আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি একটি ভিন্নধর্মী ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি আজকে কুমড়ো বড়ি বানাবো। এটা সাধারণত যশোর, খুলনা এলাকার মানুষ খুব পছন্দ করে এবং এটি আমাদের ঐতিহ্যের একটা অংশ। জানেন তো, গ্রামে একসময় কুমড়ো বড়ি শুধু রান্নার উপকরণ ছিল না, বরং এটি উৎসবের সময়ও কিন্তু ব্যবহার করা হতো। এটি যখন বানানো হতো তখন চারিপাশে একটি উৎসব মুখর পরিবেশ বিরাজ করত। যদি আপনি গ্রামের ঐতিহ্য ভালোবাসেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শুরু করি তাহলে। কুমড়ো বড়ির মেইন উপকরণ হচ্ছে চাল কুমড়া। আমি এখানে মাঝারি সাইজের একটি চাল কুমড়া নিয়েছি। অনেকে অনেক কিছু দিয়েই বানাতে পারে। এখানে আমি চাল কুমড়োটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, কারণ আমি এটাকে ব্লেন্ড করে নেব। আর এদিকে আমাদের লাগছে মাসকলাইর ডাল। এখানে মাসকলাইর ডাল আমি ভিজিয়ে রেখে দিয়েছি। এই প্রসেসটা আমি রাতেই করেছি। ডালটা ভিজিয়ে রেখেছি এবং এদিকে কুমড়োটা আমি ব্লেন্ড করে এখানে পানি ঝরাতে দিয়েছি। এদিকে আমার ডালটা বাটাবাটি চলছে। ডালটা কিন্তু ব্লেন্ড করলে হয় না, কারণ ডালের ভিতরে পানি থাকা যাবে না একদমই, এবং কুমড়োটা যতটা সম্ভব পানি ঝরাতে হবে। এই কাজগুলো আমি সব রাতে করেই রেখে দেব, তাহলে সকালে রোদ উঠতে উঠতে আমার বড়ি কাটা কমপ্লিট হয়ে যাবে। এখানে দেখেন, পরের দিন সকালবেলা আমি কুমড়ো এবং ডাল, এখানে দেখতে পাচ্ছেন কুমড়ো যথেষ্ট পরিমাণে পানি ঝরে গিয়েছে এবং ডাল বাটাটা আমি নিয়ে নিয়েছি। এখন কিন্তু দুইটা উপকরণ একসঙ্গে দিয়ে আমাকে ভালো করে মাখাতে হবে। শুধু মাখালে হবে না, 10-15 মিনিট ধরে খুব ভালোভাবে ফেটতে হবে, যেন এটা ফোমের মতো একটা আকার ধারণ করে। যখন ফোমের মতো হবে তখন দেখবেন এই মাখাটা কিন্তু অনেকটাই ফুলে উঠবে। দেখতে পাচ্ছেন কুমড়ো বড়ির ডাল এবং কুমড়োটা কিন্তু এভাবে ফেটাতে হবে। ফেটাতে ফেটাতে এটা কিন্তু ফোমের মতো, মাখনের মতো হয়ে আসবে। এবং আমরা কখন বুঝবো যে এটা ফেটানো হয়েছে? যখন আমরা এটা পানির মধ্যে দেওয়ার পরে দেখবো যে ভেসে উঠেছে, মাখনের মতো ভেসে উঠবে, তখন বুঝবো এটা হয়ে গেছে। দেখেন আমার ফেটানো হয়ে গেছে, এটা ফোম আকৃতির হয়ে গেছে। এখন আমি এটা নিয়ে আমার সবজি খেতে চলে গিয়েছি। ওখানেই আমি বড়িগুলো কাটবো, ওখানেই আমি বড়িগুলো রোদে শুকাবো। এদিকে বড়ি কাটা চলছে। এক সময় গ্রামে কুমড়ো বড়ি বানানো মানে ছিল এক ধরনের আয়োজন। এক এক বাড়িতে যখন বড়ি বানানো শুরু হতো তখন পাড়া প্রতিবেশী সবাই জানতো। মহিলারা সবাই একসঙ্গে বসে গল্প করতেন আর বড়ি বানাতেন। কেউ বলতেন আমার বাড়ি তোমার বাড়ির থেকে বেশি সাদা হবে, কেউ আবার বলতেন তোমার বাড়ি শুকাতে গেলে দেখি কয়দিন লাগে। এটা শুধু বড়ি বানানোই ছিল না, ছিল এক ধরনের প্রতিযোগিতাও। বড়ি বানানোর পর এগুলো বাড়ির উঠানে শুকাতে দেওয়া হতো। শুকানোর সময় পাড়ার বাচ্চারা এসে বলতো এগুলো কি। আমরাও ছোটবেলায় অনেক বলেছি। আপনাদের এমন যদি কোনো ইতিহাস থাকে তাহলে আপনারা অবশ্যই শেয়ার করতে পারেন। যদি কুমড়ো বড়ি নিয়ে কোনো মজার ঘটনা থাকে সেগুলো শেয়ার করতে পারেন, আমাকে জানাতে পারেন কমেন্টে। আমাদের দাদি নানিদের সময়ে কুমড়ো বড়ি নিয়ে অনেক মজার কিছু বিশ্বাস ছিল। যেমন বড়ি বানানোর সময় কেউ যদি রেগে থাকে তবে বড়ি নষ্ট হয়ে যাবে, তাই বড়ি বানানোর সময় সবাইকে হাসি খুশি থাকতে হতো। আর বড়ি শুকানোর সময় কারোর যদি নজর লেগে যায় তবে বড়ি কালো হয়ে যাবে। কত মজা বিষয়গুলো। আর আমার নানি সবসময় বলতেন, একবার বড়ি বানানোর সময় হঠাৎ বৃষ্টি এলো। সবাই মিলে দৌড়ে ঘরে ঢুকলেন। এর মধ্যে একজন বললেন, এত সুন্দর বড়ি হয়েছে, নজর তো লাগবেই, এই জন্য বৃষ্টি হয়েছে। কত কুসংস্কার, কিন্তু তারপরও এই কুসংস্কারগুলোই আমাদের জীবনে কত সুন্দর কিছু মুহূর্ত, কত সুন্দর স্মৃতি হয়ে আছে। কুমড়ো বড়ি কিন্তু শুধু খাওয়ার জন্যই নয়, এটি অনেকের জীবিকার সঙ্গেও জড়িত। বিশেষ করে শীতকালে যখন কুমড়ো বেশি পাওয়া যেত তখন মহিলারা একসঙ্গে বসে বড়ি বানাতেন এবং অনেকেই এই বড়ি বিক্রি করে কর্মসংস্থানের ব্যবস্থা করতেন। বড়ির টাকায় বাড়ির ছোটখাটো খরচও চলতো। তাছাড়া বিয়ে বাড়িতে বা উৎসবে কুমড়ো বড়ি দিয়ে রান্না একসময় ছিল খুবই জনপ্রিয়। আপনাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে বড়ি কাটা সম্পূর্ণ শেষ। এখন 2-3 দিন টানা রোদে এগুলোকে শুকাতে হবে। শুকানোর পরে পরে শীতে
সময় যত শীতের যত শাকসবজি আছে তার ভিতরে আমি একটু করে বড়ি দিয়ে রান্না করব এবং এতে শাকসবজির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। অনেকে কুমড়ো বড়িটা কিন্তু ভর্তা হিসেবেও খায়, সেভাবেও খাওয়া যায়, যে যেমন পছন্দ করে। সবশেষে বলবো, কুমড়ো বড়ি শুধু খাবার নয়, এটি আমাদের গ্রামের জীবনের গল্প। এতে মিশে আছে আমাদের মা দাদিদের পরিশ্রম, হাসি, মজা আর স্মৃতি। আজ আমরা বাজার থেকে সব কিছুই কিনে আনি, কিন্তু আগে গ্রামীণ জীবন এমন অনেক ছোটখাটো ব্যাপার আমাদের জীবন রঙিন করে রাখতো। আপনাদের কি মনে আছে কুমড়ো বড়ি নিয়ে কোনো মজার গল্প? যদি থাকে তাহলে নিচে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আমাদের ঐতিহ্য ধরে রাখতে হলে এসব গল্প শেয়ার করা খুব দরকার। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।